আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে গত ২৬শে জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং এবছরের স্লোগানটাই ছিল, আপনার সূত্র ধরেই বলছি, যে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস। এই যে আপনি কতগুলো নতুন ড্রাগের কথা বললেন, এই জন্যই কিন্তু এবারে স্লোগানটাকে নির্ধারণ করা হয়েছে যে আমাদের যে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে মাদক প্রতিরোধের ক্ষেত্রে। দেখেন, আগে যেসব মাদক অ্যাভেলেবল ছিল আমাদের দেশে, যেমন ইয়াবা, ফ্যান্সিডিল, তারপরে হিরোইন, কোকেন, এগুলোর সাথে সাথে এখন সিনথেটিক ড্রাগগুলাও, আপনার যে প্রশ্নটা, সেগুলা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এর একটা প্রধান কারণ হলো যে আমাদের বিগত করোনার সময় আমরা যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, তখন কিন্তু সমস্ত কিছু অনলাইনে এবং আমাদের ইন্টারনেটে, আমাদের কম্পিউটারে ছেলেমেয়েরা তখন ব্যস্ত ছিল। এবং সেই সময় কিন্তু মাদক পাচারকারীরা বা মাদক যারা ব্যবসা করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছিল। এবং সেই সময় কিন্তু একটা বিরাট সংখ্যক তরুণ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদকের দিকে আগ্রাসন হয় তাদের। আরেকটি হয়, এই সাম্প্রতিককালে এই যখন আমাদের রাজনৈতিক একটি পরিবর্তন হয়, তখন যে ২৪-এর পরে তখন আইনশৃঙ্খলা বাহিনী যখন ওই মাদক দমনের ক্ষেত্রে ততখানি সচেতন ছিল না, সেইগুলো পেপার রিপোর্টেও আসছে গত ২৬শে জুন তারিখে। এবং সেখানে দেখা গেছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরও সেখানে তারা বলেছে এরপরে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু একটু শিথিল ছিল মাদক দমনের ক্ষেত্রে, সেই সময় কিন্তু বেড়ে গিয়েছিল, বিশেষ করে এই ধরনের সিনথেটিক ড্রাগ। শুধু একটা বিশাল পরিবর্তন হয়েছে আমাদের এখানে। এবং এই সময় কিন্তু সিনথেটিক ড্রাগের প্রচলনটা অনেক বেড়ে গেছিলো। এবং আমরা সাম্প্রতিককালে কয়েকটা ঘটনা আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে, তা সে নিজেই আত্মহত্যা করেছিল। একটা ডাব কিনতে গিয়ে তার ডাবওয়ালার কাছ থেকে সে দাঁড়টা নিজের গলাতেই বসিয়ে দিয়েছিল। তো এই যে বিষয়গুলো হচ্ছিল ক্রমাগতভাবে, ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, এরপরেও কিন্তু আমরা নীরব ভূমিকা পালন করছি। যে আমাদের যে এখন যে মাদক দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে স্থলপথ, নৌপথ, বিমানপথ, যেগুলাতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকে মাদক ধরার ক্ষেত্রে এবং পাচারকারীদেরকে জব্দ করার ক্ষেত্রে, সেইগুলা ক্ষেত্র কিন্তু তারা এখন আর বিচরণ করছে না। তারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাচ্ছে। সাম্প্রতিককালে আপনি জানেন যে ২৬শে জুন তারিখে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে অনুষ্ঠানটি হয়েছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে, সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন যে এখন নতুনভাবে মাদক দমনের ক্ষেত্রে বর্তমান সরকার একটা পদ্ধতি নিচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই মাদক দমনের ক্ষেত্রে আমাদের মাদক অধিদপ্তর যারা, তাদেরকে অস্ত্র দেওয়া হবে যাতে করে তারা এই পাচারকারীদের বিরুদ্ধে তারা মানে সত্যিকারভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কারণ তারা তো আগে ঢালনাই তরোয়ালদের নির্দিনাম সর্দারই ছিল বলা যায়। তো এইটা একটা। আরেকটা হচ্ছে তাদের নতুন কিছু মাদকের যে আইনগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেমন কিছু ট্রাইব্যুনাল গঠনের কথা তিনি বলছেন। প্রায় ৮০,০০০-এর মতো মামলা কিন্তু ঝুলে আছে, মাদক মামলা। কারণ আসামিরা সব জামিনে চলে যাচ্ছে, তাদের কোনো এভিডেন্স পাচ্ছিল না বলে। সুতরাং এইসব ক্ষেত্রে যাতে বিভিন্নভাবে এই আইনগুলার সফল প্রয়োগ হয় এবং মাদক যারা পাচার করছে বা মাদক যারা বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় আনিয়ে যেতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু কিছু ডোপ টেস্টের ব্যাপারে কিন্তু নতুন কিছু পদ্ধতি গ্রহণ করা হচ্ছে যাতে করে এগুলোকে আধুনিকরণ করার মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। সুতরাং আমাদের যে বর্তমান পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, যে মাদক দমনের ক্ষেত্রে আমরা কিন্তু সেই ক্ষেত্রে ততখানি সফল হতে পারিনি। কারণ আমাদের মাদক যারা ব্যবসা করছে তারা কিন্তু নানান ধরনের বুদ্ধি তারা ব্যয় করছে এবং তারা যে দিকে সরকার অভিযান চালাতে তার বিপরীত দিকে তারা চলে যাচ্ছে। সুতরাং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই বর্তমান সরকারের একটা সিদ্ধান্ত হচ্ছে যে সব কিছু আইনের এবং ধারাবাহিকতার যে দমনের যে পদ্ধতিগুলো ছিল সেগুলোকে পরিবর্তন আনা হবে। সুতরাং আমি আশা করি যে এইটার একটা সফল প্রয়োগ হবে এবং সেগুলো বাস্তবায়ন হবে। তবে আমাদের যে একটি কথা না বললেই নয়
যে এই সিনথেটিক ড্রাগটা যে আরও ভয়ঙ্কর নর্মাল সেসব ড্রাগের চেয়েও সেগুলো শনাক্তকরণের ক্ষেত্রে যেমন কঠিন হচ্ছে, যেমন সাম্প্রতিককালে আপনি জানেন যে আমাদের পোস্ট অফিসেও এই স্ট্যাম্পের মধ্যে কিন্তু সেই সিনথেটিক ড্রাগটা কিন্তু পাওয়া গিয়েছিল। পরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সেটা শনাক্তকরণ হয় এবং বিরাট সংঘ চালান সেখানে জব্দ করা হয়। কারণ এটা বুঝেই যাবে না যে এই ড্রাগটা স্ট্যাম্পের মাধ্যমে আসছে, স্বাভাবিক একটা স্ট্যাম্প, কিন্তু এটার মধ্যেই এই সিনথেটিক ড্রাগটা রয়ে গেছে। তো এইভাবে কীভাবে আপনি বুঝবেন? এই যে বিষয়গুলা জটিল আকারে এখন আসছে, সেগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে আরও বেশি শক্তিশালী সেই আমাদের আইন প্রয়োগের সংস্থা যেমন তাদের প্রয়োগগুলোকে আধুনিকরণ করতে হবে, এবং সেইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু আমাদের নিত্য নতুন কলাকৌশল উদ্ভাবন করতে হবে, যাতে করে আমরা তাদেরও ধরতে পারি যারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণদেরকে মাদকের প্রতি আকৃষ্ট করছে।